গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয় রাইডস। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ব্লগটা শুরু করবো, কিন্তু পাচ্ছি না। আলটিমেটলি ট্রেন থেকেই শুরু করলাম ব্লগটা। আজকে প্রায় 2.5 বছর পর আমি আবার ভিডিও করছি। তার কারণ যবে থেকে মুম্বাই আমি শিফট হয়েছি, তারপরে সেরকমভাবে চান্সই পাইনি ব্লগ করার। সো আজকে আবার স্টার্ট করলাম ব্লগিং। আজকের ব্লগটা খুব স্পেশাল, তার কারণ আমি যাচ্ছি এক আধ্যাত্মিক জায়গায়। জায়গাটা হচ্ছে শিরডি সাই বাবা। আমার সঙ্গী হচ্ছে আমাদের দেশের গর্ব বন্দে ভারত ট্রেন, যেটা ছাড়ছে আপনার মুম্বাই সেন্ট্রাল থেকে। বাট আমরা উঠলাম দাদর টু শিরডি সাই বাবা। এই জাস্ট নামলাম সাইনগর 11টার সময়। এত সুন্দর পরিবেশ, আর এই হচ্ছে আমাদের স্টেশন, সাইনগর স্টেশন। এবার এইখান থেকে এই সাইডে অটো আছে, অটোগুলো আমরা ধরবো। আমরা টোটাল 8 জন আছি, ওই যে দাঁড়িয়ে আছে। অটো ধরবো, ধরে এখানে শেয়ার হচ্ছে 15 টাকা করে, 20 টাকা করে। তো আমরা বুক করতে পারি। এখান থেকে সাইনগর যাবো, গিয়ে পুজো দেবো। পুজো দিয়ে আবার এই ট্রেনটাই আমরা রিটার্ন হচ্ছে বিকেল 5:30টার। এইখানে আসলেই বোঝা যায় সাই বাবার উপস্থিতি এখানে ঠিক কতটা জীবন্ত। তাই জন্য এখানে বাতাসে বাতাসে একটাই বাণী, সেটা হচ্ছে সবকা মালিক। এই দিকটা হচ্ছে গেট নাম্বার 2 মন্দিরের। তো আমরা এখন যাচ্ছি, এদিকে গিয়ে এখানে ব্যাগগুলো রাখবো, আর মোবাইল বা পার্স এটা ওটা ক্যারি করবো। বাট ওটা রাখবো মন্দিরে, ওখানে লকারে, কারণ এগুলো নিয়ে অ্যালাউ নেই। এটা মন্দিরেরই সিকিউর জায়গা, তো ওখানেই আমরা ব্যাগগুলো রেখে দেবো। রেখে এখান থেকে বেরোবো, গিয়ে পুজো দেবো। পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করার পর তারপরে আমরা ওই ট্রেনটাতেই আবার ব্যাক করবো। 2000 years later. তো এই বেরিয়ে গেলাম, পুজো দিয়ে ঠাকুরের দর্শন হয়ে গেল। এবার আমরা বেরোলাম, বেরিয়ে যেখানে আমাদের ব্যাগ রাখা ছিল ব্যাগটা নিয়ে নিলাম। বাইরে থেকে মোবাইল আর জুতো রাখা ছিল, জুতোটাও আমরা পিক আপ করে নিলাম। আর এখান থেকে চলে যাবো আমরা সাইধাম। দেখে নিচ্ছি, বাইরে যাই, বাইরে গিয়ে কী বলছে সবাই মিলে। আগে সাইধাম দেখবো, তারপরে এসে খাবো কিনা সেটা ডিসাইড করবো আমরা। তো কন্টিনিউ থাকো আর দেখো। ভিতরে ছবি তো আমি দিতে পারবো না, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ নেই। তাই যা ভিডিও করবো সব মন্দিরে ঢোকার আগে এবং মন্দিরে ঢোকার পরে। তার আগে কিছু আমরা ঢুকছি না, কারণ আমাদের 5:30টার সময় হচ্ছে ট্রেন। এখান থেকে আমাদের খেতে হবে, খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো। হাতে টাইম থাকে, তাও হয়তো সেই সময়টা আমাদের কাছে এখন নেই। তো এখানে একটুখানি আমরা ঘোরাফেরা করবো, করে এখান থেকে বেরিয়ে যাবো। আর খুব সুন্দর এখানে আর্কিটেক্টের কাজ আছে। যাই হোক, এটা খুব সুন্দর আর্কিটেক্ট। এটা কিসের, পাথরের না মাটির? ও প্লাই, এটা প্লাইয়ে তৈরি। আওয়াজ হচ্ছে। শিরডি সাই বাবার মন্দির হলো ভারতের অন্যতম প্রধান তীর্থস্থান। এখানে পুরো বছর লক্ষ লক্ষ ভক্তরা আসে আশীর্বাদ আর শান্তির খোঁজে। সাই বাবা বলে শ্রদ্ধা আর সাবরী। সত্যি কথা বলতে এখানকার পরিবেশটা একদম মানে ওরকমই আর কি। সাই বাবার মন্দিরে আবার ব্যাক করেছিলাম এখানে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে এবার কিছু কেনাকাটি করে আমরা এখন চলে যাচ্ছি পুরনো শিরডিতে। ওইটা দেখবো, দেখে আমরা 5:30টায় ট্রেন অটো ধরে স্টেশনে আসবো। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস মুম্বাই।
দ্বারকাময়ী, চাবারি, লেন্দিবাগ। এছাড়াও ঘুরে দেখলাম দ্বারকাময়ী মসজিদ, যেখানে বাবা জীবনের বড় অংশ কাটিয়েছিল, চাবারি যেখানে তিনি বিশ্রাম নিতেন, আর লেন্দিবাগ যেটা তিনি নিজে হাতে পরিচর্যা করতেন, সেগুলো দেখলাম আমরা। সেগুলো দেখে এখন আমরা এসেছি পুরনো জায়গায় যেখানে সাই বাবা ছিলেন, তারপরে উনি চলে গেছিলেন যেখানে সমাধি হয়। এটাই হচ্ছে সাই বাবার সেই হেরিটেজ ভিলেজ। আজকের এই সফরটা আমাদের মন পুরো ভরিয়ে দিল। সাই বাবার কৃপা যেন আমাদের সবার উপরে থাকে, সবাই ভালো মতন কাটাক, সুস্থ থাকুক, এটাই আশা করি। আর পারলে একবার নিশ্চয়ই সাইনগর মানে সাই বাবা যেখানে অবস্থান করতেন সেখানে আসো, এসে ঘুরে যাও, ভালো লাগবে, মানে মন পুরো হালকা শান্ত হয়ে যাবে। এটা অনেক ধরে আমরা ট্রাই করছিলাম, অনেক চেষ্টা করছিলাম, হচ্ছিল না, বাট আলটিমেটলি আজকে হলো। একদিনেই ট্রিপ ছিল। এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে, 5:30 ট্রেন আমি আগেও বলেছি, করে বেরিয়ে চলে যাবো আমাদের গন্তব্যস্থলে মুম্বাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। জীবনের ব্যস্ততার মাঝে একটু শান্তি সবার দরকার, তো আমরাও সেই শান্তিটাই পেলাম, সবাই মিলে আসলাম। এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ, কারোর সঙ্গে আলাদাভাবে ইন্ট্রোডিউস করা লাগবে। ট্রেন আমাদের প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে, কারণ এই ট্রেনটাই এসেছি, এই ট্রেনটাই আবার ব্যাক হবে। এখান থেকে বেরিয়ে আমরা এখন কিছুক্ষণ রেস্ট করব, তারপরে ট্রেনে উঠবো, উঠে চলে যাবো সিধা মুম্বাই। আবার কালকে থেকে কাজ শুরু। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের জানাই হ্যাপি গণেশ চতুর্থী।